আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। দর্শক, পাট নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আলোচনার বিষয়বস্তু হলো বর্তমানে যে পাটগুলো স্টক ব্যবসায়ীরা রেখেছে তা লাভ হবে কিনা কিভাবে বুঝবেন, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটিতে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পাটের পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দর্শক, প্রথমে জানিয়ে রাখি পাটের বাজার দর নিম্নমুখী, অর্থাৎ সর্বোচ্চ ভালো মানের যে পাটগুলো এখন বর্তমানে কোনো বাজারে পাট আমদানি তেমন হচ্ছে না। বাণিজ্য বাজারে মোটামুটি আমদানি আছে, এরই মধ্য থেকে দুর্গাপুর এবং ঝলমলিয়া পাটের আমদানি নেই, সে বাজারে পাট দেখা যায় না। এবং বানেশ্বর আর তাহিরপুর পাটের দেখা যায়। তো বর্তমানে বানেশ্বর বাজারে সর্বোচ্চ ভালো মানের যে পাটগুলা সেগুলো বিক্রি করা হচ্ছে 3400 টাকা থেকে শুরু করে 3450 টাকা পর্যন্ত। সর্বোচ্চ হাই কোয়ালিটির পাটগুলো 3500 টাকা বাজার দর আছে। আর আমরা যদি তাহিরপুরের দিকে লক্ষ্য করি তাহলে সেখানেও এখন সর্বোচ্চ ভালো মানের পাটগুলা একই দাম, হয়তো বা কিছু কম বেশি এরকম আছে। তো বর্তমানে পাটের বাজার দর নিম্নমুখী যাচ্ছে। এর কারণ হলো আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা কমে যাচ্ছে দিন দিন। আরও যেমনটা চাহিদা বাড়ার কথা ছিল তেমনটা চাহিদা বৃদ্ধি নেই। এর কারণে বাজার দর হয়তো বা বৃদ্ধি ছিল কিছু, কিন্তু গত 2-1 হাটের ব্যবধানে পাটের বাজার দর মনপ্রতি কমেছে 100 থেকে 200 টাকা। আর পাটের বাজার দর যখন বৃদ্ধি পাচ্ছে তখন কৃষকের মনেও খুশি হচ্ছে, এবং যারা ব্যবসায়ী রয়েছে হয়তো বা পাট কিনে বাসায় রেখেছে 50 মন 100 মনের মতন, তারাও খুশি হচ্ছে। কিন্তু হঠাৎ বাজারে পাট বিক্রি করতে এসে পাটের বাজার দর যখন মনপ্রতি 100 থেকে 200 টাকা কম দেখছে ব্যবসায়ীরা, তখন আর তাদের মনে খুশি থাকছে না। অর্থাৎ তাদের মুখে চিন্তার ছাপ দেখা যাচ্ছে বাজারে এসে। কারণ তারা সেই অনেক আশা নিয়ে পাটগুলো বিক্রি করতে আসছিল যে বেশি দামে বিক্রি করবে, কিন্তু বাজারে এসে তেমন চাহিদাও দেখতে পাচ্ছে না, আবার দামও দেখতে পাচ্ছে 200-100 টাকা মন প্রতি কম। আর বর্তমানে যে ব্যবসায়ীগুলো বাসায় পাট রেখেছেন তাদের পাটগুলো বিক্রি করে কেমন লাভ হবে এই বিষয়টি বোঝার একটিমাত্র উপায় হলো, যখন আপনি পাট কিনে স্টক করে রেখেছিলেন সে বাজার দর আপনাকে লক্ষ্য করতে হবে। অর্থাৎ যখন সিজনে প্রথম দিকে ছিল তখন 2600 টাকা 2700 টাকা মন করা পাট বিক্রি হয়েছিল সর্বোচ্চ ভালো মানের পাটগুলো। সেই সময়ে যেই ব্যবসায়ীগুলো পাট কিনে স্টক করে রেখেছেন বর্তমানে এই বাজারে বিক্রি করে তাদের কিছু লাভ হবে। আর যারা মিডল পয়েন্টে এসে অর্থাৎ সর্বোচ্চ 15-20 দিন কিংবা 1 মাস আগে পাট কিনে রেখেছেন, অর্থাৎ 3700-3800 টাকা বাজার দর ছিল, এবং সেই বাজারে যারা পাট কিনে রেখেছিলেন বর্তমানে সেই পাটগুলো যদি যারা বিক্রি করতে যান তাহলে অবশ্যই তাদের লস লাগবে। আর অধিকাংশ ব্যবসায়ী যারা প্রকৃত ব্যবসায়ী তারা যখন অল্প দামে পাটের বাজার দর ছিল তখনই পাট কিনে স্টক করে রেখেছে। বর্তমানে বাজারে যেসব বিক্রেতারা পাট বিক্রি করতে নিয়ে আসছে শতকরা 20% কৃষক রয়েছে আর 80% রয়েছে ব্যবসায়ী। হয়তোবা তারা পাট কিনে রেখেছিল, কিন্তু বাজারে এসে বর্তমানে বাজার দর দেখে তাদের মুখে চিন্তার ছাপ দেখা যাচ্ছে। এবং গত ভিডিওতে দুটো ব্যবসায়ীর সাথে আমরা কথা বলে আপনাকে দেখিয়েছিলাম যে পাটের বাজার দর এই বাজারে একজন বলেছিল যে তার লস লাগবে না, অর্থাৎ তার লাভ হবে, আর আরেকজন বলেছিল লস যাবে। তো যার যে দামে কিনা সেই দামে বিক্রি করলে সে অনুযায়ী বোঝা যাবে তাদের।